মিল্টন সমাদদার মানবিক চেহারার আড়ালে যার রয়েছে ভয়ঙ্কর রূপ। পথের অসহায় মানুষকে আশ্রয়ের নামে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়ের অভিযোগ তার বিরুদ্ধে। অনুসন্ধানে মিল্টনের বিরুদ্ধে উঠে এসেছে আরও ভয়ানক সব অভিযোগ। একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মানবিকতার আড়ালে মিল্টন সমাদদারের কর্মকাণ্ডের গা শিউরে ওঠার মতো সব তথ্য। যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিত, সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছেন প্রচার করে তার চেয়ে কয়েক গুণ বেশি। লাশ দাফন করার যে হিসেব দিচ্ছেন তাতেও আছে বেশ ঘরমিল। মিল্টনের আশ্রমের নাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। এখানে প্রায় ৩০০ অসহায় মানুষ থাকেন। এছাড়া রাস্তায় পড়ে থাকা মরদেহ দাফনের ব্যবস্থাও করেন তিনি। সেই হিসাবে প্রায় ৯০০ মরদেহ দাফন করছেন বলে দাবি মিল্টনের। তবে পত্রিকাটির অনুসন্ধান বলছে ভিন্ন কথা। রাজধানীর বিভিন্ন কবরস্থান ঘুরে মিল্টনের প্রতিষ্ঠানের নামে মাত্র ৬৫টি মরদেহ দাফনের তথ্য পেয়েছে তারা। তাহলে প্রশ্ন থাকে, বাকি ৮৩৫টি মরদেহ কোথায় গেল? বাইতুস সালাম মসজিদে মিল্টনের মরদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলোর শরীরে কাটা দাগ। এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন। অনুসন্ধানে মিল্টনের আশ্রমের আর্থিক হিসেবেও চরম অস্বচ্ছতার প্রমাণ মিলেছে। সাধারণ মানুষের দানের টাকায় পরিচালিত অলাভজনক সামাজিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয় সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন জেলা সমাজসেবা কার্যালয়। তবে অধিদপ্তরের নিয়ম অনুযায়ী কোনো অডিট করেননি মিল্টন। মিল্টনের বিরুদ্ধে একাধিক লাঠিয়াল বাহিনী ব্যবহারেরও অভিযোগ রয়েছে। সেখানে তিনি তার বন্দিশালার মধ্যে লাঠি, পাইপসহ মারধরের নানা উপকরণ রাখেন। গত ১০ এপ্রিল সাভারের কমলাপুর এলাকায় বারের থেকে নিজের কেনা জমি দেখতে গিয়ে মারধরের শিকার হন শামসুদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি।